আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। ম্যাথমেটিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথমেটিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত অধ্যায় ৮ সাধারণ ভগ্নাংশ এর 87, 88, 89, 90, 91, 92, 93 ও 94 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। 87 পৃষ্ঠার অনুশীলনী ১। এখানে তিনটি ভগ্নাংশ দেওয়া আছে এবং তিনটি ভগ্নাংশ সম্বন্ধে আমরা জানব। 1/5। ভগ্নাংশগুলো আগে আমরা তুলে নেব। তো এখানে তিনটি ভগ্নাংশ 1/6। তো এটা 6 ভাগের 1 ভাগ। 6 ভাগের 1 ভাগ। এটা কয় ভাগ? 1, 2, 3, 4, 5, 6। এই 6 ভাগের 1 ভাগ হচ্ছে এই ঘর। 6 ভাগের 1 ভাগ। 5/6, 6 ভাগের 5 ভাগ। 1, 2, 3, 4, 5। 6 ভাগের 5 ভাগ। এরপরে 3/8, 8 ভাগের 3 ভাগ। 1, 2, 3। এখানে কয়টা ভাগ? 8টা ভাগ। 4, 5, 6, 7, 8। 8 ভাগের 1, 2, 3 ভাগ। তো ভগ্নাংশের উপরের অংশকে লব বলে। ভগ্নাংশের উপরের অংশকে লব এবং নিচের অংশকে হর বলে। তো ক, খ, গ, ঘ এইভাবে যদি আমরা পড়ি তাহলে আগে আমাদের ল হবে। তাহলে উপরে ল, নিচে হ। উপরে ল, নিচে হর। তার মানে উপরে লব, নিচে হর। তাহলে ভগ্নাংশের উপরের অংশকে লব এবং নিচের অংশকে হর বলে। এই বিষয়টা আমরা মনে রাখবো। 2/5 একটা ভগ্নাংশ, এটা লব আর এটা 5 হর। 5 হর 2 লব। এখন আমরা 2 নম্বরে যাব। 2, 2-এর 1 ছোট অথবা বড় প্রতীক বসাই। 1/4 ফাঁকা ঘর 3/4। তো এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশের মধ্যে ছোটকে আর বড়কে সেটা আমাদের চিহ্ন করে দিতে হবে। তো এই দুইটা ভগ্নাংশের হর একই। লব এখানে 1, এখানে 3। তাহলে যেটা বেশি সেটা বড়। তাহলে আমরা এটা এইভাবে চিহ্ন করে দিব। এরপরে 2 নাম্বার 2/5 ফাঁকা 1/5। তো এখানেও হর একই। এখানেও 5, এখানেও 5 এবং লবে এখানে 2 আর এখানে 1। তাহলে এটা বড়। আমরা এটা চিহ্ন করে দিব। 3 নাম্বার 5/7 ফাঁকা 4/7। তো লব এখানে 5, এখানে 4 আর হর এখানেও 7, এখানেও 7। তাহলে 4-এর চেয়ে 5 বড়। এটা আমরা চিহ্ন করে দিব। 4 নাম্বার। তো এখানে 8/9 এটা একটা ভগ্নাংশ আর এটা একটি পূর্ণ সংখ্যা। তো ভগ্নাংশের চেয়ে এক পূর্ণ সংখ্যা বড়। ভগ্নাংশের চেয়ে এক পূর্ণ সংখ্যা বড়। তাহলে এটা বড়, এটা ছোট। আমরা বড় চিহ্ন করে দিব একে। এরপরে 3 নাম্বার হিসাব করি। 3-এর 1, 1/3 যোগ 1/3 সমান 3 আর 3-এর লসাগু 3। তো 3 দিয়ে 3-কে আমরা ভাগ করব। 1, সেই 1 আমরা 1-এর সাথে গুণন করব। 1 1-কে 1 যোগ এটাও তাই 1 সমান 2/3। 2 নাম্বার 4/7 সমান 7 আর 7-এর লসাগু 7। 7 দিয়ে 7 1 ভাগ করলে 1, সেই 1 2 এর সাথে গুণন হবে। 2 1-কে 2। একইভাবে 4 1-কে 4 সমান 6/7। এরপর 3 নাম্বার একইভাবে লসাগু 6। একইভাবে 1, 5 1-কে 5 যোগ
এক, এক একে এক, 5 আর একে 6, নিচে 6। তো নিচেও 6 উপরেও 6, আমরা এটা কাটাকাটি করে দিব। 6 একে 6 সমান 1। 4 সমান 10 আর 10 এর লসাগু 10। 1 3 একে 3 যোগ 7 একে 7 সমান 10/10। তো কাটাকাটি হবে। 10 একে 10 সমান 1। 2/3 বিয়োগ 1/3 সমান 3 আর 3 এর লসাগু 3। 2 একে 2, চিহ্ন আমাদের আছে বিয়োগ, বিয়োগ চিহ্ন দিব। 1 একে 1 সমান 2 থেকে 1 বিয়োগ করলে 1/3। 2 নাম্বার 9 সমান 9 আর 9 এর লসাগু 9, 9 দিয়ে 9 ভাগ করলে 1। 7 একে 7 বিয়োগ 5 একে 5, তো 2/9। এরপরে 3 নাম্বার সমান, তো এই ক্ষেত্রে আমরা এই 1 এর নিচে মনে মনে 1 ধরবো। 1 এর নিচে মনে মনে 1 ধরবো। 1 আর 3 এর লসাগু 3, 3 দিয়ে 1 ভাগ করলে 3, সেই 3 1 এর সাথে গুণন করলে 3 একে 3 বিয়োগ 3 দিয়ে 3 ভাগ করলে 1, সেই 1 2 এর সাথে গুণন করলে 2 একে 2 সমান 3 থেকে 2 বিয়োগ করলে 1/3। 4 নাম্বার একইভাবে লসাগু 10, 10কে 1 দ্বারা ভাগ করলে 10 একে 10, 10 1 এর সাথে গুণন করলে 10 একে 10 বিয়োগ 7 সমান 3/10। এরপরে 88 পৃষ্ঠায় যাব। আমরা এখন জানব প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে। প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? 1 এর চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 3/4, 2/3, 1/2 ইত্যাদি। এখানে যদি লবে 3 এর জায়গায় 4 থাকতো তাহলে 4 4 এ কাটাকাটি হতো। এখানেও যদি 3 থাকতো, এখানেও যদি 2 থাকতো তাহলে এগুলো কাটাকাটি হয়ে 1 হইতো। এই জন্যে বলা হয়েছে 1 এর চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। আর অপ্রকৃত ভগ্নাংশ 1 এর সমান বা 1 এর চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 1 এর সমান, এগুলো হচ্ছে 1 এর সমান, কাটাকাটি করলে এগুলো 1 হবে। 3 একে 3 বা 4 একে 4 সমান 1 হবে। তো 1 এর সমান, এরপরে 1 এর চেয়ে বড়, এরপরে 1 এর চেয়ে বড় 5/4, 3/2 ইত্যাদি। এগুলো হলো 1 এর চেয়ে বড়, এগুলো 1 এর চেয়ে বড় ভগ্নাংশ। এরপরে 89 পৃষ্ঠায় যাব। 1 বড় এবং ছোট নির্ণয় করি। 1 এর 1, 5 আর 5 এর এখানে হর 5, এখানেও হর 5, এখানে লব 2, এখানে লব 3, তাহলে এটা বড়। 2 নাম্বার 3/8, 5/8। তো এখানে হর এখানেও 8, এখানেও 8, লব এখানে 3 আর এখানে 5, তাহলে এটা বড়। এরপরে 3 নাম্বার 2/3। তো এখানে লব এখানেও 1, এখানেও 1, হর এখানে 2, এখানে 3। তো ওপরে লব যদি একই থাকে তবে যে ভগ্নাংশটি ছোট সে ভগ্নাংশটি বড় হবে। কারণ 2 আর 3 এর লসাগু 2 আর 3 এর লসাগু 6, 2 দ্বারা 6কে ভাগ করলে হবে হচ্ছে 3, সেই 3 1 সাথে গুণন করলে 3 একে 3, আর 3 দ্বারা 6কে ভাগ করলে পাবো 2, সেই 2 1 সাথে গুণন করলে হবে 2 একে 2, তাহলে এখানে 3, এখানে 2, তাহলে বড় আমাদের এইটা। এরপরে 4 নাম্বার, এখানেও তাই, এখানে লব এখানেও যা, এখানেও তাই, এখানেও 3, এখানেও 3, হর এখানে 5, এখানে 10, তো 5, এটা বড়। এরপরে 1 নাম্বার, নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করে দেখাও। 1 নাম্বার অঙ্ক প্রথমে আমরা তুলে নেব। সবচেয়ে ছোট ভগ্নাংশ 2/3,
এরপরে 2/5, এরপরে 2/8, এরপরে 2/9, এরপরে 2 নাম্বার সবচেয়ে ছোট 3/5, এরপরে 3/7, এরপরে 3/10, এরপরে 3/3, কারণ 3কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 একে 3, এটাই সবচেয়ে বড়, এটা পূর্ণ সংখ্যা, আর এগুলো সব ভগ্নাংশ। 3 নাম্বার 5/6, এরপরে 5/9, এরপরে 5/10, এরপরে 5/15। এরপরে আমরা 90 পৃষ্ঠায় যাব। পৃষ্ঠার 1 নাম্বার, পরের পৃষ্ঠার সংখ্যা রেখা ব্যবহার করে সমতল ভগ্নাংশ খুঁজে বের করো এবং সমান চিহ্ন দ্বারা চিহ্নিত করো। তো একের 1/3 এর সমতল ভগ্নাংশ বের করো। আমরা এটা করব। 1/1 সমান 1 সাথে 2 গুণন করলে 2 1-কে 2, যেহেতু উপরে 2 গুণন করছে নিচেও 2 গুণ হবে, তাহলে 3 দুগুণে 6 সমান, আবার 1 সাথে যদি আমরা 3 গুণন করি 3 1-কে 3, নিচেও 3 গুণন করলে 3 3-কে 9 সমান, আবার যদি 4 গুণন করি 4 1-কে 4, নিচে 4 গুণন করলে 3 4-এ 12। তো এগুলো হচ্ছে 1/3 এর সমতুল ভগ্নাংশ। এগুলো যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা এই 1/3ই পাবো। ভাগ করলে বা কাটাকাটি করলে আমরা এই 1/3ই পাবো। 2 নাম্বার, 2 এর সাথে 2 গুণন করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6 সমান, 2 এর সাথে 3 গুণন করলে 6, 3 এর সাথে 3 গুণন করলে 9 সমান, 2 এর সাথে 4 গুণন করলে 8, 3 এর সাথে 4 গুণন করলে 12, 4 6 6 9 8 12। তো এগুলো ভাগ করলে বা কাটাকাটি করলে আমরা এই 2/3ই পাবো। 3 নাম্বার, সমতল ভগ্নাংশের অন্যান্য উদাহরণগুলো খুঁজে বের করো। তো আর কিভাবে সমতল ভগ্নাংশ করা যায়? আমরা তো এটা করলাম গুণন দিয়ে এভাবে, তো আর কিভাবে করা যায়? ধরি 6/12 সমান, তো এটাকে আমরা আর কিভাবে গুণন ছাড়া আর কিভাবে সমতল ভগ্নাংশ বের করতে পারি? আমরা ভাগ করে করতে পারি। আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে 3, 2 দ্বারা ভাগ করলে 6। এরপরে আমরা যদি 6/12-কে 3 দ্বারা ভাগ করি তাহলে পাবো 2 আর হলো 4। এরপরে আমরা যদি 6/12-কে 6 দ্বারা ভাগ করি তাহলে 6 1-কে 6, 6 দুগুণে 12। তো সমতল ভগ্নাংশের অন্যান্য দৃষ্টান্ত হলো এটা। একটা আমরা ভাগ করে গুণন করে করতে পারি, একটা আমরা ভাগ করে করতে পারি। 91 পৃষ্ঠায় যাব। 2 নাম্বার, সংখ্যা রেখা ব্যবহার করে খালি ঘরগুলোতে সঠিক সংখ্যা বসাই। 2/1। তো আমরা সংখ্যা রেখা ব্যবহার না করে কিভাবে খালি ঘরে সংখ্যাগুলো বসাবো? তো চলুন করা যাক। এই ফাঁকা ঘরে কি বসবে সেটা আমাদের বের করতে হবে। তো 1/4, তো সমান, এখানে 2 হয়েছে, তাহলে 1 এর সাথে 2 গুণন হচ্ছে, 2 1-কে 2, তাহলে উপরে 2 গুণন হলে নিচেও 2 গুণন হয়েছে, তাহলে 4 দুগুণে 8। তো 2/8 এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এটা এই 1/4ই পাবো। তো এটা আমাদের ঠিক আছে। এরপরে 2 নাম্বার, তো 4/10, এইটা থেকে নিচে 10 থেকে 5 হয়েছে, তার মানে কি এটা ভাগ হয়ে গেছে। 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে এখানে 2/5। এরপরে 3 নাম্বার, তো 6/9 সমান ভাগা ঘর 3, তার মানে এটা কমে গেছে, 9 থেকে 3 হয়েছে, তার মানে 3 দিয়ে উভয় পক্ষকে ভাগ করা হয়েছে। 3 দুগুণে 6, 3 3-কে 9, তাই 2 আর 3 ভাগ করলে আমরা
এই 6/9 মানের সমানই মান পাবো। তো এরপর 4 নাম্বার, তো 8 পরে এখানে কত হবে? যেহেতু এখানে 6 পরে লব 3 হয়েছে, তার মানে এটা কি কমে গেছে, ভাগ হয়েছে। তাহলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3/4। এরপরে আমরা 92 পৃষ্ঠায় যাব। 92 পৃষ্ঠা অনু 2। 1/2 এর সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায় তা নিয়ে চিন্তা করি। 1/2 এর সমতুল ভগ্নাংশ সমান 1/2 সমান 1 এর সাথে 2 গুণ করব, 2 1-কে 2, 2 এর সাথে 2 গুণ করব 4 সমান, আবার যদি আমরা 3 গুণ করি, 3 1-কে 3, 3 দুগুণে 6, আবার যদি আমরা 4 গুণন করি, 4 1-কে 4, 4 দুগুণে 8। 3 নাম্বার, খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। 1/2 সমান, তো এখানে 1/2 সমান ফাঁকা ঘর, পরে 12 হয়েছে, তাহলে এখানে কত গুণন হবে? 2-কে 2 দিয়ে যদি আমরা 12 ভাগ করি তাহলে আমরা কত পাবো? 6। তাহলে উপরেও 6, নিচেও 6, ওই পক্ষকে 6 দ্বারা গুণন করা হয়েছে, তাহলে 6-কে 6, 6 দুগুণে 12। 2 নাম্বার, 5/6, তো এখানে 5-এর পরে 10, তার মানে এটা বাড়তি হয়েছে, 5 দুগুণে 10, তাহলে 2 করে বাড়তি হয়েছে, উপরেও 2, নিচেও 2, তাহলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12। এরপরে 3 নাম্বার, 3-এর পরে 12 হয়েছে, তার মানে কি গুণন হয়েছে, 3 4-এ 12, 4 4-এ এখানে হবে 16। 4 নাম্বার, 7/8, তো এখানে 8-এর পরে 24 হয়েছে, তার মানে কি গুণন হয়েছে, 3 8-টা 24 আর 3 7-টা 21। এরপরে 4 নাম্বার, 2/5 এর 5টি সমতুল ভগ্নাংশ স্বাধীনভাবে নির্ণয় করো। 2/5 সমান এর 5টি সমতুল ভগ্নাংশ, তাহলে 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10। এরপরে 3 দুগুণে 6, 3 5-আ 15। এরপরে 4 দুগুণে 8, 4 5-আ 20। তো এগুলো ভাগ করলে আমরা 2/5-ই পাবো। অনুশীলনী 3, 6/12 এর সমতুল আরো ভগ্নাংশ কিভাবে নির্ণয় করা যায় তা চিন্তা করি। 6/12 এর ভগ্নাংশ 12, 24, 18, 36, 24, 48। এরপরে 5 নাম্বার, খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। 5-এর 1 নাম্বার, 3/9, তো এই ঘরে কত বসবে? এখানে 3/9, এখানে 9-এর পরে এখানে 3 হয়েছে, তার মানে কমে গেছে, তাহলে 3 দিয়ে আমরা 9-কে ভাগ করব, 3 3-কে 9, তাহলে 3 3 করে কমে গেছে, তাহলে 3/3 সমান 1, তাহলে 1/3। 2 নাম্বার, তো 6-এর পরে 3 হয়েছে, তার মানে কমে গেছে, 3 দুগুণে 6, 4 দুগুণে 4, দুগুণে 8। 3 নাম্বার, 4/12, 4-এর পরে 1 হয়েছে, তার মানে কমে গেছে, 4 দিয়ে 4-কে ভাগ করা হয়েছে, 4 দিয়ে 12-কেও ভাগ করা হয়েছে, তাহলে 4 দিয়ে 4-কে ভাগ করলে 1, 12-কে ভাগ করলে 3। এরপরে 4 নাম্বার, তো 20-এর পরে 5 হয়েছে, তার মানে 5 দিয়ে 20-কে ভাগ করব, 4 5-আ 20, 4 দুগুণে 8। এরপরে 6 নাম্বার, লব ও হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে 12/18 এর 3টি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো। লব আর হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে 12/18 সমানের 18 এর 3টি সমতুল ভগ্নাংশ, তাহলে 12 আর 18, প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব, 6 দুগুণে 12, 9 দুগুণে 18 সমান, এরপরে 3 দিয়ে ভাগ করব, 3 4-এ 12, 3 6, 18, তো এগুলো ভাগ করে ভাগফল
এই 12/18 ভাগফলের সমানই হবে। এরপরে আমরা 93 পৃষ্ঠায় যাব। 93 পৃষ্ঠার অনুশীলনী 4, 16/20 কে লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করি। 16/20 কে লঘিষ্ঠ ভগ্নাংশ। লঘিষ্ঠ ভগ্নাংশ মানে 4 4 16, 4 5 20 সমান 4/5। এরপরে 7-এর 1 নাম্বার 4/10 একে লঘিষ্ঠ ভগ্নাংশ রূপে প্রকাশ করো। তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10 সমান 2/5। 2 নাম্বার 12/15 সমান 3 4 12, 3 5 15, তাহলে 4/5। এরপরে 3 নাম্বার 9/27 সমান 3 তিরিকে 9, 3 নং 27 সমান 3/9। 4 নাম্বার 24 36, 4 6 24, 4 নং 36। এরপরে 3 দুগুণে 6, 3 তিরিকে 9 সমান 2/3। 5 নাম্বার 14 দুগুণে 28, 3 14 42, তাহলে 2/3। 6 নাম্বার 40 60 সমান এই 0 আর এই 0 আমরা কেটে দেব। এরপরে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2/3। এরপরে আমরা 94 পৃষ্ঠায় যাব। 94 পৃষ্ঠা 8.5 অনুশীলনী 1 নাম্বার বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান 1 এর সমান তা খুঁজে বের করো। 1-এর 1 প্রকৃত ভগ্নাংশ 2/3, 5/8, 3/9, 42/48, 2/25। তো এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, কারণ এর হরের চেয়ে লব ছোট। হরের চেয়ে লব ছোট হলে সেগুলোই প্রকৃত ভগ্নাংশ। এরপর 2 নাম্বার 1-এর সমান ভগ্নাংশগুলো হলো 4/4, 1/1, 76/76, 3/3। এগুলোকে ভাগ করলে বা কাটাকাটি করলে আমরা 1 পাবো, এই জন্য এগুলো 1-এর সমান। এরপরে 2 নাম্বার 2-এর 1 গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। ছোট থেকে বড় এই ভগ্নাংশগুলোর প্রত্যেকটা হরই একই, এই জন্য 2/7, এরপরে 3/7, এরপরে 6/7, এরপরে 7/7। 2 নাম্বার সমান, তো এই ভগ্নাংশের হরগুলো এক এক রকম কিন্তু লব 1, এই জন্য যে ভগ্নাংশটি হর বড় সেটাই ছোট হবে। সবচেয়ে বড় 4/11, এটাই ছোট হবে, সমান 4/11। এরপরে 4/9, এরপরে 4/7, এরপরে 4/5। 3 নাম্বার, তো এই ভগ্নাংশগুলোর হরগুলো এক এক রকম কিন্তু লব 1, এই জন্য যে ভগ্নাংশটি বড় সেটাই সবচেয়ে ছোট হবে। তো 11/91 এই ভগ্নাংশটি বড়, এটাই ছোট হবে 11/91। এরপরে 11/23, এরপরে 11/17, এরপরে 11/13। এরপরে 3 নাম্বার খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। 3-এর 1 বা 1/3। এরপরে এখানে 6 হয়েছে, 3-এর পরে 6 হয়েছে, তার মানে বেড়ে গেছে
3 দুগুণে 6, তাহলে 2, 2 একে 2, 2 একে 2, 3 দুগুণে 6, তো এটাও যা এটাও তাই। এরপরে 2 নাম্বার 3/7 বা 3/7 সমান ভাগাঘর 28, তো এখানে 7 পরে 28 হয়েছে, তাহলে 7 দিয়ে 28কে ভাগ করব 4, 4 7 28, তাহলে 4 3 সাথে গুণ করে দিব, 3 4 12। 3 নাম্বার 3/4, 3/4 সমান ভাগাঘর 36, তো 4 পরে 36, 4 নং, তাহলে 9 করে গেছে, 9 করে, তাহলে 9 দিয়ে উপরের অংশকে গুণন, লবকেও গুণন, 9 দিয়ে লবকেও গুণন, হরকেও গুণন করা হয়েছে, তাহলে 4 নং 36 আর 3 নং 27। 4 নাম্বার 4/5, 4/5 সমান 12 ভাগাঘর, এখানে 4 পরে 12 হয়েছে, তাহলে 4 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, তাহলে 3 4 সাথে গুণন হয়েছে, 5 সাথেও গুণন হয়েছে, তাহলে 3 4 12 আর 3 5 15। 5 নাম্বার 2/9, 2/9 সমান 16 ভাগাঘর 8 নং 72। এরপরে 6 নাম্বার 5 8 সমান 5 6 30 আর 6 8 48। 7 নাম্বার 3 6 সমান 6 থেকে 2 হয়েছে, তাহলে 3 3 দ্বারা ভাগ হয়েছে, 3 একে 3, 3 দুগুণে 6। এরপরে 8 নাম্বার বা 12 20 সমান 20 পরে 5 হচ্ছে, তার মানে 5 দিয়ে 20কে ভাগ, 4 5 20, 4 দিয়ে 12কে ভাগ, 3 4 12। এরপরে 9 নাম্বার 28 36 বা 28 36 সমান 36 পরে 9 হয়েছে, তার মানে 4 দিয়ে ভাগ হয়েছে, 4 নং 36, 4 7 28। এরপরে 10 নাম্বার 33 66 সমান 1 ভাগাঘরে হবে 33 1 33, 33 দোকানো 66। 11 5 65 সমান 1 5 1 5, 5 13 65। এরপরে 12 নাম্বার 12 54 সমান 2 ভাগাঘরে হবে 6 দুগুণে 12, 6 নং 54। এরপরে 4 নাম্বার নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করো। 4 1 6 1 6, 6 দুগুণে 12 সমান 1/2। 2 নাম্বার 3 1 3, 3 7 21, 1/7। 3 নাম্বার 3 3 9, 3 12 36, আবার 3 1 3, 3 4 12 সমান 1/4। 4 নাম্বার 16 48, 16 1 16, 3 16 48, 1/3। এরপরে 5 নাম্বার 4 দুগুণে 8, 3 4 12, 2/3। এরপরে 6 নাম্বার 9/12, 3 3 9, 3 4 12, 3/4। 7 নাম্বার 20 25, 4 5 20, 5 5 25, তাহলে 4 5। 8 নাম্বার
32 36, 4 8 32, 4 9 36, 8/9। 9 নম্বর 18 30, 3 6 18, 3 10 30, 3/10। 10 নম্বর 16 28, 4 4, 16, 4 7 28 সমান 4/7। 11 28 49, 4 7 28, 7 7 49, 4/7। 12 24 40, 4 6 24, 4 10 40। আবার 3 দুগুণে 6, 5 দুগুণে 10 সমান 3/5। তো এইভাবে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করে ফেলবো। যদি ম্যাথ ম্যাজিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর ম্যাথ ম্যাজিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।